তোমার হাতে বহু লোকের কালেমা পড়ছে, কিন্তু এটাও আমার ইচ্ছা, আর ওরে আমি হেদায়েত দেব না, এটাও আমার ইচ্ছা। তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়লো না, আবার সেই ইব্রাহিমের মাত্র 12 বছরের ছেলে ইসমাইল ওরে যখন আল্লাহর কথা বলছে, স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, তুমি কি কও বলো বাবা। সন্তান বলতেছে, আব্বা আমি আমার মালিকের ফয়সালায় রাজি আছি। তাইলে 12 বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইলো কে, আর 60 বছরের বাবাকে আল্লাহ চিনাইলো নাকি? সব কার ফয়সালা? আবারও বলছি, খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করেন না। একজন মুসলমান আখেরাত আখেরাত গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, এই গুনাহ থেকে বাঁচেন। ইমাম সাহেব হাত উঠাইলে আপনার জাহান্নাম মাফ না, না ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না। আপনার মরার পরে আপনার গোস্ত 60 কেজি, আর ফার্মের মুরগা 40টা, আর আপনার কি 30 কেজি ডাল, আর গ্যারাম চুক্তি 300 মানুষের ভাত খাওয়াই আপনি বেহেস্তে যাবেন গা। কত খরচ হয়েছে? 1 লাখ। 1 লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন। 1 লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন। জান্নাতের দাম 1 লাখ টাকা। জান্নাতের দাম 1 লাখ টাকা। হ্যাঁ, জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো জান্নাত নাকি? তাইলে